এটা হচ্ছে নেক্সট পার্টের ব্লগ। তো আগের পার্টের ব্লগটা আশা করি তোমরা সবাই দেখেছো। তো এটা হচ্ছে নেক্সট পার্ট। যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, সেই জন্য আমি পার্ট বাই পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো প্রচুর হাওয়া দিচ্ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো এরকম ওয়েদার পেলে তো আর কার না ভালো লাগে। তো দুপুরবেলা ছিল, বোঝাই যাচ্ছে না। দেখো পুরো মেঘলা ওয়েদার। আর এখানে দেখো কত জলশঙ্খ এসেছে পুরো সমুদ্র থেকে, মাঝিরা নিয়ে এসেছে সব, পুরো জেলেরা রেখে দিয়েছিল জালেতে, দেখছিলাম। তো এছাড়াও শঙ্খ, এছাড়াও অনেক কিছুই বিক্রি হচ্ছিল। দোকানপাটগুলো আস্তে আস্তে করে খুলছিল, দেখছিলাম। তো খুবই সুন্দর লাগছিল, কারণ আমরা অনেকক্ষণই ছিলাম, প্রায় সন্ধে হতে যায়। সন্ধে ঠিক নয়, ওই প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে। তো সেই জন্যই অনেক বিচ মার্কেট আস্তে আস্তে করে খুলেও যাচ্ছিল। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো এখন বেশ অনেকটা ঘোরা হলো, আবার সন্ধ্যেবেলা বেরাবো। তো সেই জন্য এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তো তারপরে আবার বেরোনো যাবে। দুপুরবেলায় কিছুক্ষণ রেস্ট নিয়ে, দুপুর নয় ঠিক বিকেলবেলার দিকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম সন্ধ্যের দিকে। তো যেহেতু সন্ধ্যেবেলায় তো একটু বেরাতেই হবে, ওই বিচ মার্কেটেই আবার ঘুরতে গেলাম। আর এখানে দেখো খুব ভালো লাগছে, আর দূরে ফাংশন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। এখানে হোস্ট করেছে, ফেস্ট হচ্ছে, তো খুব সুন্দর করে সাজিয়েছে। তো বেশ ভালো লাগলো দেখে। রাতের বেলার সৌন্দর্য একটা আলাদাই সমুদ্রে, মানে এক মায়াবী সমুদ্র হয়ে ওঠে। তো সকালবেলার সৌন্দর্য এক, রাত্রিবেলা আবার আরেক আমার কাছে। তো এত ভালো লাগছে কি বলবো। তো খুবই সুন্দর, মানে পুরো ঢেউয়ের পুরো জোয়ার, পুরো এত জোয়ার ছিল, আর খুব সুন্দর, অপূর্ব। তো সন্ধ্যেবেলা তো বেরিয়ে পড়েছি, এখানে এই দিকটা প্রচণ্ডই অন্ধকার। তো ওই দিকে যাচ্ছি সি বিচে, যেখানে মেলাটা এসেছে। আর এখানে বিভিন্ন বড় বড় হোটেলগুলো স্পন্সর করেছে, ফিস্ট হচ্ছে। তো খুব প্রোগ্রাম হচ্ছে, আলো টালো দিয়েছে, তোমাদেরকে দেখালাম। তো তোমরা তো অবশ্যই এখন আমাকে আশা করছি ভালোভাবে বুঝতেও পারছো না, দেখতে পাচ্ছ না, আমি বকবক করে যাচ্ছি। তো চলো একবারে মার্কেটটা তোমাদেরকে ঘুরে দেখাই। আজকে অনেকক্ষণই মার্কেটের ওখানে ঘুরবো, আর কিছু টুকটাক খাবো। বিচ মার্কেটে সন্ধ্যে থেকেই লোকের লোকারণ্য। তো এখানে দেখো অনেকেই দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। তো আমরাও এগিয়ে গেলাম বিচ মার্কেটের দিকে। প্রচুর উট সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে ফুচকা বিক্রি হচ্ছিল এক জায়গায়, দেখে ভাবলাম যে একটু খাওয়াই যাক। তবে আমি বলবো এখানকার ফুচকা আমার অতটা ভালো লাগেনি। তো এর থেকে কলকাতার ফুচকাই একটা আলাদাই রকম টেস্ট। তো যাই হোক, তাও সব জায়গায় তো একটু ট্রাই করতেই হয়, ফুচকা বলে কথা। বিচ মার্কেটে চারপাশে অনেক পরপর দোকান, যেমন এগরোল, চাউমিনের থেকে ফাস্টফুড বিভিন্ন থেকে শুরু করে মাছ ভাজা, স্পেশালি যেখানে এখানে বিখ্যাত সব মাছ ভাজাগুলো পুরো পরপর ভাজা হচ্ছে। আর এখানে দেখো এখানে বাচ্চাদের যে মেরি রাউন্ড রয়েছে, তো এখানে উঠতে চাইছে। ছোট ছোট সব বাচ্চাদের গাড়িগুলো গোল গোল করে ঘোরায়, আমরাও ছোটোবেলায় চড়েছি। তো কী আর বলবো, তো ওকেও তো আর না করা যায় না, সেই জন্য ওকেও বসালাম। কি কাণ্ড!
ওমি টাটা টাটা বাড়ি চলে যাও গাড়ি চালিয়ে পুরীর জগন্নাথ দেবের টেম্পল কি সুন্দর এখানে সারি সারি প্রচুর দোকান, তো এইসব দোকানে সব শঙ্খ থেকে শুরু করে চন্দন কাঠ, এছাড়া কাঠের অনেক কিছু সুন্দর সুন্দর শো পিস এগুলো বিক্রি হচ্ছিল, দেখে তো খুবই ভালো লাগছিল। এখানে দেখো জাং জুয়েলারিগুলো খুব সুন্দর চোখে পড়লো। সাইডে যেই সব হারগুলো দেখছো খুবই সুন্দর, বিভিন্ন শাড়ি চুড়িদারের সঙ্গে ভালোই মানাবে, তো খুবই সুন্দর। তো এখান থেকে দেখো চন্দন কাঠ কিনছি। তো চন্দন কাঠ এখানে শুনেছি কানে দিয়ে ধরলে গন্ধটা একটা পাওয়া যায় চন্দনের, তো হালকা, তো সেটাই বোঝা যায় যে ওটা আসল। তো ওটা একটুখানি ভালো করে দেখে নিচ্ছিলাম। তো এখানে দেখো এটা নেওয়াও হয়ে গেছে, চন্দন কাঠ নিলাম আমাদের ছোটো পিসির জন্য, সে বলেছিল, তো এখান থেকে নেওয়া হয়ে গেল। আর এখানে দেখো জয় জগন্নাথের কি সুন্দর সব ফটো ফ্রেম, তাই দেখছিলাম আর দারুণ লাগছিল। তো বিচ মার্কেট একটা আলাদাই রকমের একটা অনুভূতি, যে মনে হয় যেন পুরো একটা মেলা, তো সেটাই। আর এখানে দেখো কত ঝিনুকের সব ঘর সাজানো সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল, শঙ্খ, সমস্ত কিছুই। বিচ মার্কেটে ঘুরতে ঘুরতে টাইমটা অনেকটাই কেটে গেল। তো কি আর বলবো, মানে একটা করে দিন চলে যাচ্ছে আর ভাবছি যে বাড়ি যাওয়ার জন্য দিনটাও এগিয়ে আসছে, তো কিছু করার নেই। তো এটা তো স্বাভাবিক, আবার আমরা আসবো সামনের বছর, আসছে বছর আবার হবে। তো কিন্তু যাওয়ার সময় পুরী এমন একটা জিনিস, যাওয়ার সময় মন তো খারাপ লাগেই। আর এখানে দেখো দূরে কত বিশাল নাগরদোলা বসেছে, খুব ভালো লাগছিল। এছাড়া দেখো রাস্তার এই সাইডে এত সব খাবারের দোকান, বিশেষ করে দেখছিলাম অনেক মোমো স্টল আছে, যেমন কলকাতা মোমো, দার্জিলিং মোমো, টিবেট মোমো সব দেখছিলাম। তো আর এখানে দেখো অমি এক বায়না করছিল, অমির জন্য একটা লাইটিং তলোয়ার কিনে দেওয়া হয়েছে। তারপরে আমরা একটু এগিয়ে গেলাম, দেখছিলাম সব নৌকোগুলো সকালবেলা মাঝিরা নিয়ে বেরাবে, তো এই দিকে এই সি বিচটায় রাখা ছিল। তো এটা একটু হালকা একটু ফাঁকাই ছিল সি বিচটা। তারপরে আমরা একটু এগিয়ে গেলাম, এখানে দেখতে পাচ্ছিলাম দূর থেকে মিত্র ক্যাফে। তো মিত্র ক্যাফে দেখে তো সেই এখানে না ঢুকে পারলাম না। তো এখানে দেখলাম যে মিত্র ক্যাফের এখানে নতুন ক্যাফেটা খুলেছে, মিত্র ক্যাফের। তো আউটলেটটা বেশ ভালোই। তো জানি না এখানে খেতেও পারি, তো এখানে সেই জন্যই খাবারটা দেখতেই, আমরা রিভিউটা কেমন সেটা দেখতেই মোটামুটি চলে এলাম, প্রাইসটাও দেখব। তো এখানে দেখলাম বেশ মোটামুটি সব সাধ্যের মতোই, সব বাজেট, একদম বাজেটের মধ্যেই সব খাবার।
তো এর মধ্যে কোনো একটা দিন খেতেও পারি, তো সেই জন্য একবার একটু দেখে গেলাম। আর এখানে দেখো পরিবেশটাও খুব সুন্দর, এত সুন্দর করে সাজানো, ডেকোরেশন করা, তো দেখে তো খুবই ভালো লাগছিল। আজকে আমাদের পেটটা এতটাই ভর্তি হয়ে গেছে, মানে আমরা অনেকটা বেলা করেও খেয়েছিলাম, সেই জন্য আর খাওয়ার কোনো ইচ্ছাও ছিল না। যে ডিনার আমি কী করবো আমার তো একদমই ছিল না, বিশেষ করে। আর দেখো একটা ব্যাগ কিনেছি জয় জগন্নাথ দেবের। আর এখন আমরা যাচ্ছি হোটেলের দিকেই, তো যাওয়ার আগে কিছু হালকা কিনে নিয়ে ঢুকবো। তো এখানে দেখো খুব টেস্টি একটা রেস্টুরেন্টের চোখে পড়লো, তো ওখানেও ঢুকলাম, জাস্ট মেনু প্রাইস এগুলো একটু দেখে নিলাম। তো এখানে বেশ ভালোই ছিল, চাইনিজ আইটেমও বেশ ভালো। তারপরে গেলাম মিও আমরতে। তো আমার ইচ্ছা হচ্ছিল যে এখানে মিও আমরতে গিয়ে একটুখানি কিছু কিনি, তো হালকাই খাবো রাত্রিবেলা, আর বেশি কিছু খাবো না। আর এখানে দেখো ওমি এই লাইটিং তলোয়ারটা নিয়ে খুবই খুশি, এটা সবসময় হাতে রেখে দিয়েছে। তো যাই হোক, এটাই ওর বেস্ট খেলনার মধ্যে একটা এখন। আজকের ব্লগ এখানেই এন্ড করলাম, তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো সঙ্গে থেকো, আর যারা এতক্ষণ দেখলে, যারা নতুন, আশা করবো একটা সাবস্ক্রাইব করে, অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো গুড বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।